আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় মুনাফিক কারা এবং মুনাফিকদের ব্যাপারে কোরআন হাদিসের কঠোর হুঁশিয়ারি। কোরআনের আলোকে মুনাফিক কারা? মুনাফিক অর্থ ভণ্ড মুসলমান, বাহ্যিকভাবে মুসলমানের মতো আচরণ করে কিন্তু অন্তরে অবিশ্বাস লালন করে। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, যখন মুনাফিকরা তোমার কাছে আসে তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, অথচ আল্লাহ জানেন আপনি অবশ্যই তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। কোরআনের কঠোর হুঁশিয়ারি। আল্লাহ পাক বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। অর্থ, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচতল স্তরে থাকবে, আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। বন্ধুরা, এখান থেকে বোঝা যায় কাফিরদের চেয়েও ভয়ঙ্কর অবস্থা হবে মুনাফিকদের। হাদিসের আলোকে মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। অর্থ, মুনাফিকের তিনটি নিদর্শন আছে। 1. কথা বললে মিথ্যা বলে। 2. ওয়াদা করলে তা ভঙ্গ করে। 3. আমানত রাখা হলে তা খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস নং 33। আরেক হাদিসে আছে, ওয়াইদা খসামা ফাজার, অর্থ আর বিবাদ করলে সীমা অতিক্রম করে। উদাহরণ দিয়ে বোঝা। বন্ধুরা, আজকের যুগে অনেকেই মুসলমান পরিচয় দিলেও নামাজকে অবহেলা করে, মিথ্যা, প্রতারণা, আমানতের খেয়ানত করে, ইসলামের শত্রুদের সহযোগিতা করে। এগুলোই মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা সমাজে শান্তির মুখোশ পরে চলাফেরা করে কিন্তু অন্তরে ইসলামকে ঘৃণা করে। উপসংহার। বন্ধুরা, মুনাফিকত্ব আমাদের ঈমানের জন্য ভয়ঙ্কর হুমকি। তাই আমাদের সবসময় নিজের অন্তরকে পরীক্ষা করতে হবে। আমরা কি আল্লাহ তার রাসূলের প্রতি সত্যিকার অনুগত? আমরা কি মিথ্যা, বিশ্বাসঘাতকতা ও ওয়াদাভঙ্গ থেকে দূরে আছি? সমাপ্তি ও দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে মুনাফিকতা থেকে, আমলকে রিয়া থেকে, জিহ্বাকে মিথ্যা থেকে এবং চোখকে খেয়ানত থেকে পাক করুন। নিশ্চয়ই আপনি অন্তরের গোপনকেও জানেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।